আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মিষ্টির দোকানের মতো সফট তুলতুলে পারফেক্ট রসমালাইয়ের রেসিপি। আর এই রসমালাইটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছে। আর এই রসমালাইটা একদম অল্প সময়েই তৈরি করে নেওয়া যায়। এই ভিডিওর প্রতিটি টিপস ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, আশা করছি আপনাদের রসমালাই হবে একদম পারফেক্ট। আর যদি কেউ বাসায় ট্রাই করেন তবে চাইলে আমার কমেন্ট বক্সে এর পিকচার শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। রসমালাই বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ছানা। আর আমি এখানে 1 লিটার দুধের ছানা নিয়েছি। ছানা কিভাবে তৈরি করা হবে তার উপরে একটি ভিডিও আমার রসগোল্লার রেসিপিতে দেওয়া আছে। ভিডিওর লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ময়দা, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ সুজি, সুজিটা কিন্তু কাঁচা ভাজা না, 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে আমি শুকনো উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এই ছানাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আমি এভাবে হাতের তালু দিয়ে এই ছানাটাকে মথে নিচ্ছি। কিছু সময় মথে নেওয়ার পরে এখন আমি এই শুকনো উপকরণগুলো ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। যখন এরকম প্লেট থেকে এই ছানাটা ছেড়ে আসবে, ঠিক তখন বুঝতে পারবেন যে আপনার ছানাটা একদম পারফেক্টভাবে মথে নেওয়া হয়ে গেছে আর এরকমের একটি পারফেক্ট ডো তৈরি হবে। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি এখান থেকে কিছুটা ছানা নিয়ে মিষ্টির বলগুলো তৈরি করে নিচ্ছি। আমি গোল শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা শেপ দিয়েও আপনাদের পছন্দ মতো মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। আর একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, মিষ্টিগুলো যখন তৈরি করবেন এর গায়ে যেন কোনো ফাটল না থাকে। যদি মিষ্টিগুলোর গায়ে কোনো ক্রাক অথবা ফাটল থাকে তবে কিন্তু মিষ্টিগুলো শিরাতে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো ভেঙে যাবে। সবগুলো মিষ্টি আমি একদম স্মুথভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি শিরা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 কাপ চিনি, একই কাপের 2 কাপ দিয়ে দিলাম পানি। এখন আমি একটু নেড়েচেড়ে শিরাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এভাবে বলক চলে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। আমি চুলার আঁচটা হাই হিটে রেখে সবগুলো মিষ্টির বল দিয়ে দিয়েছি। এখন আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি, খুব বেশি নাড়া যাবে না, তবে মিষ্টির বলগুলো ভেঙে যাবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট জাল করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একদম ফুলে উঠেছে আর অনেক বেশি সফট হয়েছে। এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর আমি চুলাটাকে কিন্তু বন্ধ করে নিয়েছি। এখন মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি মালাই তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পানি। এখন আমি একটি ক্যারামেল তৈরি করে নেব। যখন একটা সাইড থেকে এরকম একটু লালচে হয়ে এসেছে, ঠিক ওই পর্যায়ে আমি আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। ক্যারামেলের কালারটা কিন্তু হয়ে এসেছে। খুব বেশি ক্যারামেলটাকে পুড়ে ফেলা যাবে না, তবে কিন্তু মালাইটা খেতে একদমই ভালো লাগবে না। এখন এই ক্যারামেলের মাঝে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ। একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক।
দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি মালাইটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এভাবে বলক চলে এসেছে এর মাঝে দিয়ে দিচ্ছি সেই ঠান্ডা করে রাখা মিষ্টিগুলো। আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে জাল করব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো অনেক সফট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। এই মালাইয়ের মাঝে মিষ্টিগুলো যত বেশি সময় থাকবে তত বেশি টেস্ট লাগবে এই মিষ্টিগুলো খেতে। আমি এই মালাইয়ের মাঝে মিষ্টিগুলোকে 6 ঘন্টা রেখেছি। দেখতেই পাচ্ছেন মালাইটা কতটা ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো অনেক সফট হয়ে গেছে। আর মিষ্টির মাঝে কিন্তু একদম মালাইটা গিয়ে একদম রসে টয়টুম্বুর হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন একটা মিষ্টিও কিন্তু ভাঙেনি। একটা মিষ্টি কেটে শেয়ার করছি। দেখুন ভিতরটাও অনেক বেশি সুন্দর হয়েছে আর সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।